আসসালামু আলাইকুম। টিএস ম্যাথ ইজির পক্ষ থেকে স্বাগতম। এখন যে ম্যাথগুলো দেখবো খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস থেকে শুরু করে প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক এবং বিভিন্ন চাকরি মানে বিশেষ করে প্রতিযোগিতামূলক সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা একটু ধৈর্য সহকারে এই ক্লাসটা দেখেন। আমরা অনেকগুলো দেখবো আর কি, অঙ্ক দেখবো। একটা মাত্র সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কগুলো সব করে ফেলবো। দেখেন, একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? একটা নর্মাল। এই দেখেন, আমরা দেখা মাত্র অ্যান্সার কি করবো দেখেন। প্রশ্নে দেখেন লেখা 3 গুণ বৃদ্ধি পাবে। 3 গুণ দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য যদি 3 গুণ বৃদ্ধি পায়, যেটা গুণ বৃদ্ধি পাবে ওইটাকে স্কয়ার করে দেবো। 3 গুণ বৃদ্ধি পাচ্ছে না, তাহলে আমরা ওইটাকে স্কয়ার করে দেবো। তাহলে কত হবে এখন? তো 9। তাহলে আমাদের সঠিক আনসার কত হবে? 9, গ নম্বর আনসার। এটা কিন্তু এনএসআই এটা সহকারী পরিচালক পদে আসছে। ওকে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের কত গুণ হবে আর কি। এটা কিন্তু পরিবার পরিকল্পনায় প্রশ্নটা আসছে খুবই। দেখেন, এখানে কিন্তু কি লেখা আছে? দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ, যত গুণ বলবে তার স্কয়ার করে দেবো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি দ্বিগুণ বলেছে, তাহলে স্কয়ার করলে কত হবে? 4। তাহলে অ্যান্সার হবে 4 গুণ। ঠিক আছে। আর নম্বর দেখেন, বৃত্তের ক্ষেত্রে এবার বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে, শুনেন, ব্যাস বললো কি ব্যাসার্ধ বললো এটা আপনার দেখার বিষয় না। ঠিক আছে? যত গুণ বলবে বৃদ্ধি তাকে আমরা স্কয়ার করে দেবো। তাহলে 3 গুণ বৃদ্ধি বলছে না, তাহলে কত অ্যান্সার কত হবে? 9 গুণ। সঠিক আনসার হবে খ নম্বর। এটা কিন্তু তোমার 32তম এবং 37তম বিসিএস পরীক্ষায় আসছে, দেখছেন? টেকনিক জানলে কিন্তু অঙ্ক করা সুবিধা। হ্যাঁ, এই সেকেন্ড অ্যান্সার হচ্ছে এগুলো। আরেকটা দেখে বলি, সেটা হলো একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ। এই যে দ্বিগুণ, আর পড়ার দরকার নেই অঙ্ক, পরে কি বললো। ঠিক আছে? অ্যান্সার দ্বিগুণ বলেছে, কত হবে? দ্বিগুণ তার মানে কত? 4। তাহলে অ্যান্সার হবে 4, খ নম্বর অ্যান্সার। এটি কিন্তু আমার প্রাথমিক নিয়োগ পরীক্ষায় আসছে। আরেকটা অঙ্ক দেখেন, গোলকের ক্ষেত্রে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি করলে আবার সে দ্বিগুণ, তাহলে অ্যান্সার কত হবে? 4। দ্বিগুণ করলো কি 4 গুণ কি 6 গুণ, যাই করে করুক, আপনারা কি করবেন? ওই স্কয়ার করে দেবেন। তুমি বলে 6 গুণ, তাহলে কি হবে? তাহলে হবে 36। বিষয়টা এরকম। ঠিক আছে? অতএব আপনারা মানে আমরা এই দেখেছেন, আমরা এই টেকনিকটা অবলম্বন করে আমরা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, মানে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, গোলক যাই লেখা থাক অঙ্কের ভিতরে আমরা একটা মাত্র সূত্র ব্যবহার করে আমরা অঙ্কগুলো করে ফেলবো। ঠিক আছে? মানে যত গুণ বলবে বৃদ্ধি করা হলো তার স্কয়ার করে দেবো, অঙ্ক শেষ। ক্লিয়ার? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন আর শেয়ারও করবেন। হ্যাঁ, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা গেল।